بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংযুক্ত আরব আমিরাত থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই জানতে চেয়েছেন যে আমাদের দেশে বিভিন্ন ওয়াজ মাহফিল ইত্যাদি হওয়ার পর যে সম্মিলিত মোনাজাত করা হয়, এটার কোনো দলিল আছে কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, দোয়া একটা ইবাদত। দোয়া করাটা একটা কি ইবাদত। আল্লাহ বলছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো। ইন্নাল্লাযীনা ইস্তাকবারুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তা যারা আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত ভাবে জাহান্নামে প্রবেশ করাবেন। কাজেই এই দোয়াটা একটা ইবাদত, এ দোয়া করা যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া ও হুয়াল ইবাদা, দোয়াটা একটা ইবাদত। তবে এই দোয়াটার পদ্ধতিগত যে জিনিস, সেটি হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিতভাবে একসঙ্গে শুধু কয়েক জায়গায় দোয়া করেছেন। তার মধ্যে একটি হলো যে কুনুতে নাজিলা যিনি যখন পড়েছিলেন, কুনুত পড়েছিলেন বেতের নামাজে, তখন তিনি দোয়া পড়েছিলেন আর মুক্তাদিরা পিছন থেকে আমিন আমিন বলেছিলেন। অনুরূপভাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুতবার মধ্যে অনেক সময় তিনি দোয়া পড়তেন। হ্যাঁ, তো এই দোয়াগুলি এইরকম করে পড়া যাবে, কিন্তু সবাই সম্মিলিতভাবে হাত তুলে যে দোয়া করতে হবে, এর কোনো সহি দলিল ওয়াজ নসিহত করার পরে ইত্যাদি এটার কোনো প্রমাণ নেই। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছিলেন, অনেক সময় বিভিন্ন তিনি মাজলিসে বয়ান করার পর তিনি ওঠার আগে তিনি একাই, যিনি বক্তা তিনি একাই দোয়া করবেন এবং পিছনে সাহাবায়ে কেরাম যদি আমিন আমিন বলে, এটা জায়েজ আছে। যেমন তিরমিজিতে একটা হাদিস বর্ণিত রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনেক সময় মাজলিস শেষ করে ওঠার আগে তিনি এই দোয়াগুলি বলতেন যে আল্লাহুম্মা কসিম লানা মিন খাশিয়াতিকা মা ইয়াহুলু বাইনানা ওয়া বাইনা মাআসিক। এরকম অনেক দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এবং সাহাবায়ে কেরাম এই সময়ে যদি আমিন আমিন বলেছেন এবং এটা প্রমাণিত। তো অনুরূপভাবে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে যদি মুহাদারা বা দর্স ইত্যাদির পরে এরকম যিনি বক্তা তিনি যদি দোয়া করেন আর পেছনে মুক্তাদিগণ আমিন বলে, সেটা জায়েজ। কিন্তু এই সময় হাত তুলে দোয়া করতে হবে, এর কোনো দলিল নাই। তিনি বলছেন লা আ'লামু ওয়া লা আ'লামু আন্নাহু ওয়ারাদা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি এই বিষয়ে জানি না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রয়েছে। তবে দোয়া করার সময় হাত তোলা জায়েজ, কিন্তু এই যে সম্মিলিতভাবে এই সময় দোয়া করার সময় হাত তুলতে হবে, এর কোনো দলিল আমার জানা নাই। কাজেই কেউ যদি ওই সময়ে বক্তা যদি দোয়া করে মুক্তাদিগণ আমিন বলে, সেটা জায়েজ, কিন্তু সবাই সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা এটা একটা বিদআত। এই বিদআত থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিদআত পরিহার করার এবং সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।